স্নো স্টর্ম হচ্ছে আমি তাকাইতে পারতেছি না, তাকায় কথা বলতে পারতেছি না। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আজকে আসার পরে ভাবছিলাম তো ঘুমায় যাব, কিন্তু আমার জামাইয়ের মাথায় উঠছে সে হচ্ছে এখন বাইরে যাবে, কিছু একটা খাবে, যদিও পেট পুরা ফুল, বাট মনে হইলো যে একটু নাইট লাইফটা দেখি, কারণ আজকে হচ্ছে স্যাটারডে। কালকে আমার মনে হয় না যে আমরা এরকম পাবো, ঠিক না? কারণ কালকে তো সানডে, মানডেতে সবার অফিস আছে, সো ভাবলাম আমাদের নাইট লাইফটা একটু দেখে যাই। যদি ইউরোপে এই শুক্র শনিবার রাত ছাড়া আসলে নাইট লাইফ দেখার মতো কিছু থাকে না, কারণ ওরা হচ্ছে 7টা-8টার ভিতরে বের হওয়া বন্ধ করে দেয়। সো দেখি এখন বের হই, আমি আসলে স্পেশালি জানি না কই যাব, আমরা জাস্ট বের হব, দেখি কি অবস্থা। যদিও আমরা একদম আছি হচ্ছে সিটির সেন্টারে, আমাদের এখান থেকেই সিটি দেখা যায়, সকাল হইলে দেখতে পারবো আর কি। তো জাস্ট আশেপাশে আর কি সবকিছুই আছে। সো লেটস গো, বাই বাই। আর হ্যাঁ, আমাকে কেমন লাগতেছে আমার ড্রেসটা? সো যাই হোক, অনেক পক করছি, বাট যাই হোক ড্রেসটাই শুধু চেঞ্জ করছি, থোবরা চেঞ্জ করার মতো এনার্জি এখন আমার নাই, কারণ এই যে ড্রেসটা চেঞ্জ করছি এই বেশি, খালি আমার জামাই প্যারা বেরিতে যে বাইরে যাবো। সো ভাবলাম যে যেহেতু আজকে রাতে পরার জন্য একটা ড্রেস আনছিলাম, ড্রেস যাতে ওয়েস্ট না যায়, এই হচ্ছে কি বলে এটাকে, এই এনার্জিতে পরে ফেলছি, বাট থোবরা ঠিক করার মতো এনার্জি নাই। সো লেটস গো। সো এখন একটু মানুষজন এবং আলো দেখা যাচ্ছে, অনেক মানুষ, বারটার সব এখানে মনে হয় চারপাশে শুধু বার নাকি? ওকে ওকে। আমার না হচ্ছে তোমার অনেক মজা লাগতেছে, কারণ বহুত দিন পরে এতগুলা মানুষ আমি নাইটে দেখলাম, কারণ অরহুসে এরকম কিছুই হয় না। মানে লাস্ট কবে দেখছিলাম বলো তো? 31st নাইটে, এরপরে আমি আর কোনো মানুষই দেখি না, আর এখন এত এত মানুষ দেখতেছে, আমার আসলে খুবই মজা লাগতেছে এবং ভালো লাগতেছে। চলো Oops. Wow. চলো let's go. খুঁজেই পাচ্ছি না যে কোন দিক দিয়ে উঠবো আমরা। হ্যাঁ এখানেই বসবা, আর কোনো ওকে এখানেই বসে, আর কই বসবো? আমরা ওয়েট করতেছি, নিউ একটা আইটেম ট্রাই করবো, দেখি কি অবস্থা। প্রাঙ্গন খাবার আনতে গেছে, সো দেখি। Looks yummy. So let's try this one first. How is it? কেমন? আমার কাছে ভালো লাগবে। আমার কাছে যেহেতু লাগছে, এখন তোমার তো ভালো লাগবে না। তার মানে আমি অনেক সন্দিয়ান। ওর ভালো লাগছে মানে মোটামুটি আমি শিওর যে আমার এত ভালো লাগবে না, বাট তারপরও আই ওয়ান্না ট্রাই। লেটস ট্রাই। বাবু মজা মজা লাগছে আমার কাছে। ওই খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক।
তো কালকে রাতে আসলে বাইরে থেকে আসার পরে এত টায়ার্ড ছিলাম, আর কোনো ইয়াই করা হয় নাই, ভিডিও করা হয় নাই, যার কারণে আসলে জাস্ট ঘুমায় গেছিলাম। এখন উঠলাম, তো এই হলো অবস্থা। বৃষ্টি পড়তেছে ভাই, এটা একটা কথা? তো আমাদের রুম থেকে আসলে বাইরের ইয়াটা এরকম, জায়গাটা মনে হয় ইয়াতে হয়তো আরো সুন্দর দেখা যেত যদি আমরা সামারে আসতাম, কারণ এখন তো গাছগুলায় কোনো পাতা নাই, কিছু নাই। আমি নিজেও মাত্রই দেখতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। সো যাই হোক, এখন হচ্ছে আগে হচ্ছে ফ্রেশ হব। ওয়েলকাম ব্যাক। সো এই তো আমি রেডি হয়ে গেছি, রেডি আর কি, জাস্ট একটু ফ্রেশ হয়েছি, কারণ এখন খেতে যাব, এসে যা করার করবো, রেডি হয়ে বের হই বা যেখানেই ঘুরতে যাই। যদিও আজকের ওয়েদারটা আমি দেখাই, একটুও যদি ভালো হইতো, জাস্ট দেখেন কেমন মরা মরা ওয়েদার। এই ঠান্ডায় কি ড্রেস পরবো আর কি রেডি হবো আমি আসলে জানি না। সো যাই হোক, প্রাঙ্গণ তোমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি রেডি হও, 5 মিনিট তোমার টাইম, জাস্ট তাড়াতাড়ি বের হও। এখন হচ্ছে আমরা জাস্ট ব্রেকফাস্ট করতে যাব। প্রাঙ্গণ কিছু একটা দেখে রাখছে, যাই আগে দেখি। এই তো এইভাবে ট্রেনে নামাইতে হয়, আমাদেরটা তো একটু ডিফারেন্ট। এটাকে আবার নিচে থেকে উপরে উঠানো যাবে, আপনি যতটুকু মন চাই রাখবেন, নিচে থেকে হোক বা উপর থেকে হোক। আমাদের যেমন শুধুই উপর থেকে নামানো যায়, নিচে দিয়ে ইয়া করার কোনো অপশন নাই। ভাবলাম আরেকটা জিনিসও দেখাই, কোনো ক্যান ট্যানের ইয়া খোলার জন্য, সেটাও ওরা দিয়ে দিয়েছে। খুবই থটফুলভাবে জিনিসপত্র দিয়ে দিয়েছে, এবং ক্যান্ডেলও দিয়ে দিয়েছে। যদি চাইলে আমরা ক্যান্ডেল লাইট ডিনারও এখানে অ্যারেঞ্জ করতে পারতাম, বা নর্মালি এখানে দেওয়ার জন্য, আমাদের মতোই, তাই না? তারপরে আবার কেউ যদি ইয়া খাইতে চান, অ্যালকোহল, সেটার ইয়া খোলার মতো সব কিছুই দিয়ে দিয়েছে। এই তো আমরা এখন বের হচ্ছি, আর ওদের এখানের সিস্টেমটা হচ্ছে এরকম, খুলে গেছে। লেটস গো। অ্যান্ড ইন্টার করার সময়ও এখানে মানে স্মার্ট লক আর কি, পিনকোড দিয়ে দেন বের হতে হবে। চলো যাই। কিন্তু এরপরও এত ঠান্ডা লাগছে, আর এখন তো মোটামুটি আজকে অনেক ঠান্ডা, মানে -3। তো দেখা যাক কি হয়, আমার সাথে এইসব হয়, কিছু করার নাই। লেটস গো। বৃষ্টি পড়তেছে, একদিকে ঠান্ডা বাতাস, এই অবস্থা। খাওয়া দাওয়া করি, কারণ এখন ক্ষুধা লাগছে। 2-1 মানুষ ছাড়া আর কেউ নাই। আর জাস্ট পরিবেশটা দেখেন কেমন ড্যাম হয়ে আছে, বৃষ্টি পড়ছে, কেমন একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, মানে সানডে হওয়ার কারণে এই অবস্থা হয়তো বা। 1:30 পর্যন্ত ব্রেকফাস্টের অপশন রাখছে। 1:30-এ মানে যাই হোক, আমাদের মতো মানুষও আছে তার মনে প্রাঙ্গণে 1:30-এ ব্রেকফাস্ট করে। যদিও আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠে গেছি, এখন 9:45 পার হয়েছে, কারণ ঘুরতে আসছি, বিভিন্ন খাবার ট্রাই করবো, তো সকালে উঠাই লাগবে। এই তো, আর এই রোডটা এরকম। চলো যাই। তো আমরা চলে আসছি হচ্ছে একটা বুফে ব্রেকফাস্ট করার জন্য, একটা পলিশ রেস্টুরেন্টে ট্রাই করার জন্য। ওদের আসলে কি টাইপের খাবার পাওয়া যায়, কারণ আপনি যদি বুফে না ট্রাই করেন, আসলে ওদের এতগুলা খাবার মানে এই 2 দিনে ট্রাই করা পসিবল না, যার কারণে হচ্ছে বুফে নিয়েছিলাম। আর আমি হচ্ছে একটা ডেজার্ট আইটেম এক্সট্রা করে অর্ডার করেছিলাম, ওয়াফেল টাইপের, সেটা দেখাবো একটু পরে। তো একটু দেখাই আপনাদেরকে যে ওদের এখানে বুফেতে কী টাইপের কি খাবার রাখা হয়। বাট আমার কাছে মনে হয়েছে ওদের এই যে খাবারগুলো, এগুলো হচ্ছে আপনার বেটার দেন সুইডিশ অ্যান্ড ড্যানিশ ফুড।
আর ওদের হচ্ছে এখানে পর্কের আইটেম ছিল 1-2টা, সেটা আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম, যেগুলো ছিল ওগুলো আর নেই নাই, বাকি জিনিসগুলো ট্রাই করেছি আর কি। কেমন লাগতেছে? ভালো, টেস্টি ফুড। ওকে, লবণ ঝাল তো মনে হয় না কিছু আছে ওদের ইয়াতে। ওকে, লবণ এবং ঝাল দুটি আছে। ড্যানিশদের থেকে বেশি একটু স্পাইস বেশি খায়, তাই তো? আমাদের জন্য বেটার। এই যে ডাম্পলিং খেয়ে দেখো ওদেরটা। ওদের কিন্তু এটার জন্য ওরা ফেমাস, কারণ আমি যে কয়জনের কাছ থেকে আসার আগে শুনে আসছি, বলছে যে অবশ্যই যাতে এটা ট্রাই করি। কেমন? মজা। মজা। তোমার খাবারটা কেমন লাগতেছে? দেখে তো অনেকে আমি লাগতেছে, একটু ক্লোজলি দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে অফেল এবং মিক্স ফ্রুট। হ্যাঁ, তো আমি একটু ট্রাই করে বলি কেমন। আমি বলবো বেটার। আমার কাছে মনে হচ্ছে যে আমরা সুইডেনে যে খাবারগুলো খাইছিলাম তার থেকে এদের খাবারের টেস্টটা বেশি। আচ্ছা, অনেক মজা। ওকে, তাহলে এনজয় করো। প্রাঙ্গণে এক বাইট দিয়ে দিছে ভিডিও করার আগেই, বাট যাই হোক, এখন খেয়ে বলো কেমন? ইয়াম। এই জন্যই সবাই বলে ওদের ইয়াটা আপনাদেরকে দেখাই, খুবই কজি একটা ভাইব। তখন মানুষ ছিল জন্য দেখাইতে পারে নাই। আমার কাছে তো খুবই ভালো লাগছে, মানে একটু ডিফারেন্ট টাইপের, তাই না? কি অবস্থা দেখেন, ঘুরতে আসছি, একটু ঘোরাঘুরি করব, কিভাবে স্নো পড়তেছে বাইরে, ইচ্ছা মতো স্নো পড়তেছে ভাই। আই এম ডান, লিটারালি প্রাঙ্গণ, আই এম ডান। ওইটা আপনাদেরকে খুলে দেখায়, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না কি যে একটা অবস্থা দেখছেন স্নোর, মানে বৃষ্টি প্লাস স্নো বোথ। জঘন্য একটা অবস্থা, কিছু বলার নাই আমার। ঠান্ডা ভাই রে ভাই। বাই, ওয়েলকাম ব্যাক। সো এই তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে আমাদের একটু একটু ম্যাচিং হয়েছে। যাই হোক, ছেলেদের যাই করে একই উপরে একই রকমই লাগবে দেখতে। চশমাটা খুলো, মানে এখন তো চশমা করে বের হবে না মনে হয়। চশমা করে বের হবো, আমি দেখি না। আমিও চোখে দেখি না, বাট হোয়াট এভার। তো এখন হচ্ছে আমরা কই যাবো বলো? আমরা যাবো লাভ ব্রিজ। ওকে, সো এটার হিস্ট্রিটা আমরা যেতে যেতে বলবো বা গিয়ে বলবো। ঠিক, ওয়াও, এখানে হচ্ছে সবাই সবার পেট নিয়ে চলে আসছে। আর পোল্যান্ডের মেট্রো, আমার পিছনে হচ্ছে বিশাল বড় একটা গাছ, মনে হচ্ছে যে ভূত। লেটস গো। জামাই এর সাহসিত হয়ে, হ্যাঁ, আমি আজকে এই যে এইসব ড্রেস পরে বেরিয়েছি। এখন ঠান্ডায় স্নো পড়তেছে, কিছু বলার আছে? তার অনেক ঠান্ডা লাগতেছে, 5টা পড়ছে, বুঝছেন? সে মানে 5টা পরে সে ঠান্ডা লাগতেছে। এখন আমার কেমন লাগতেছে? আমার এখন কোন গানের কথা মনে হচ্ছে জানো? ওই যে রণবীর কাপুর আর মনে হয় আলিয়া ভাটের একটা রিসেন্ট সং, গত বছরের, বরফের ভিতরে আলিয়া ভাট মনে করো যে একদম পাতলা ফিনফিনে শিফনের শাড়ি পরে আছে, আর রণবীর কাপুর একদম মনে করো যে পা থেকে মাথা পর্যন্ত 4-5টা পরে আছে, আর সে মনে করো পা কাঁপাইতেছে, দাঁড়াইতে পারতেছে না, আর এইদিকে আলিয়া ভাট নাচতেছে ওই এক শিফনের শাড়ি পরে। তো আমার আর আমার জামাইয়ের অবস্থা হয়েছে এরকম, বুঝছেন? তো 5টা বইটা সে বলতেছে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি বলতেছি আমারটা একটু চিন্তা করো, যে আমি ঢং করতে গিয়ে তুমি কি নিজেকে আলিয়া ভাট মনে করতেছো? তুমি কি নিজেকে রণবীর কাপুর ভাবতেছো? ঠান্ডায় হয়তো বা দেখতে পারতেছেন যে স্নো পড়তেছে হালকা হালকা, এই পরিমাণে ঠান্ডা। সো আমার গলাতে তো একটু মানে গলা না প্রোটেক্ট করে রাখলে একটুতেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। সো
দেখি আগে, যেহেতু ইয়ার সামনেই আছি, বাসার সামনেই আছি, সো আনতে গেছে, আনুক পরে দেন যাই, আদারওয়াইজ বেশিক্ষণ আসলেও টিকতে পারবো না যেরকম অবস্থা আসলে। এই তো, আর এই যে দেখেন ডেনমার্কের রাস্তাঘাটে কি পরিমাণে ফার্নিচার পরে থাকে, এখান থেকে যে কেউ নিতে পারবে, ইটস নট লাইক যেগুলো নষ্ট, এটা জাস্ট ওরা বাসা চেঞ্জ করছে। আর এখানে আসলে এক বাসায় থেকে আর এক বাসায় ফার্নিচার নিয়ে যাওয়াটা অনেক কস্টলি, সো সবাই প্রিফার করে যে যেটা আছে এটা রেখে যেতে, এরকম নতুন বাসায় গিয়ে আবার কিনে ফেলে আর কি। তো এই হলো গিয়ে অবস্থা। সো এখান থেকে যে কেউ নিতে পারে আর কি, এরকম। এটা ডেনমার্কেও, এটা আসলে আমার মনে হয় যে উন্নত যে কোনো দেশেই সেম টাইপেরই সিস্টেম, কম আর বেশি। স্নোস্টর্ম হচ্ছে। তো যাই হোক, আমরা তো ভাবছিলাম যে ডেনমার্কে এই বছরের আমাদের শেষ স্নো দেখা হয়ে গেছে, বাট যাই হোক এখানে এসে একটু কষ্ট হচ্ছে, বাট এটাও একবার এক্সপিরিয়েন্স করেই ফেললাম, আর একবার লাস্টবারের মতো হচ্ছে। ও আমি তাকাইতে পারতেছি না, তাকায় কথা বলতে পারতেছি না। কতগুলো কবুতর এখানে, এই জায়গাটাও সুন্দর, এটা একদম সেন্টার মুভি, ইফ আই এম নট রং। 14th সেঞ্চুরির একটা ব্রিজ, যে ব্রিজে হচ্ছে মানে পুলিশরা বিশ্বাস করে যে এই ব্রিজে এসে তালা মারলে হয়তো বা লাভ বা এই জাতীয় কিছু একটা হয়, তো যে কারণে হচ্ছে ওরা সবাই এসে এখানে লক করে যায়, অনেকে এসে একাধিক লক করে। তো এই যে একটা পাশেই এত হাজার হাজার লক্ষ লক্ষ। তো এখন আসি হচ্ছে আমরা ক্লাব ব্রিজে, একটু দেখাও। সো এখানে আপনারা দেখতে পারবেন যে কোন তালা লাগানো, আবার রাস্তার ওই পাশটা একটু দেখাও জুম করে, অনেক তালা লাগানো। তো ওরা আসলে বিলিভ করে যে হচ্ছে মানে এখানে তালা লাগায় চাবিটা তারা এই লেকে ফালায় দেয়, সো ওরা বিলিভ করে যে লাভটা সারা জীবনের জন্য লক হয়ে গেল, সেরকমই একটা কনসেপ্ট, মোর অর লেস, ইফ আই এম নট রং। তাই তো আমাদের কাছে যদিও তালা নাই, চলো। এখানে আবার সবার তালায় আবার নাম লেখা আছে, যে মানে দুজনের নাম লিখে রাখছে, আর এই ভিউটা অনেক সুন্দর। চলো যাই, এখন আমরা নড়তে পারতেছি না, ঠান্ডায় অবস্থা খারাপ একদমই। চলো আগাই। আমরা মলে, কারণ এই পরিমাণে ঠান্ডা আমি হাতে এইভাবে পেঁচায় রাখছি, দেখো জায়গাটা অনেক সুন্দর। বাচ্চার একটাই উপায়, চলো মলে যাই। সো আমি ভিতরে চলে আসছি, চলে যান আপনাদেরকে দেখাই। ও ওয়াও, সুন্দর ওদের শপিং মল, সিরিয়াসলি অনেক সুন্দর। একটু দেখিও, অনেক সুন্দর, স্পেশালি এই পাসওয়েটা। প্রাঙ্গণের জন্য ওয়েট করতেছি, কারণ এখন আসলে যদিও আমাদের ইচ্ছা ছিল শপিং করব কালকে, বাট এখন আসলে বাঁচার জন্য হলেও এখন এমন অবস্থা যে এখন বাইরে থাকা আসলে পসিবল না। তো এই জন্য ভিতরে আসলাম, দেখি একটু ঘুরে দেখি, যদিও আমাদের ইচ্ছা ছিল হচ্ছে কালকে আসবো, বাট এখন বাইরে আসলে লিটারেলি দাঁড়াইতে পারতেছিলাম না আমরা ইয়ার জন্য, ঠান্ডায় কন্টিনিউয়াস বেসিসে স্নো পড়েই যাচ্ছে। সো এখন একটু ভালো লাগতেছে, মানে লিটারেলি জান আসছে, ওই যে প্রাঙ্গণ আসতেছে। আর আমার কাছে ওদের শপিং মলটা ভালোই লাগছে, মানে সুন্দর, যথেষ্ট বড় বলবো। এই তো। আর পোল্যান্ড দেখে যেটা বুঝলাম, ওরা হচ্ছে মানে ওদের ঐতিহাসিক জিনিসটা আছে এখন মডার্নাইজ, কিন্তু ডেনমার্ক কিন্তু এতটা না, মানে ওদের ইয়াটাই বেশি, স্পেশালি অরুসের কথা যদি আমি বলি। সো ওদের মানে
ঐতিহ্যবাহী ব্যাপারটাই হচ্ছে গিয়ে বেশি। আর এই তো ভালো লাগতো, কেমন নর্মাল লাগতেছে না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতেই ভুলে গেছি, এই জায়গায় হচ্ছে ওরা সবাই দেখেন কয়েন ফেলছে, মানে প্রচুর কয়েন, এবং এই কয়েনগুলা ওরা যত সম্ভব পরবর্তীতে ডোনেশনের জন্য ইউজ করে। সি এখানে লেখা আছে ডোনেটেড টু চ্যারিটি। সো মানে জিনিসটা হচ্ছে মানুষ ফান হিসাবেও করবে, আবার কারো উপকারও হবে। সো আমার কাছে কনসেপ্টটা খুবই ভালো লাগছে। চলো যাই। তোমার কাছে কেমন লাগলো মলটা? সুন্দর না? তোমার কাছে বললেন কেমন লাগলো বলো? ডেফিনেটলি বেটার দেন অরহুস। চলো, কি বলতেছিলাম? ফোর্থ সিটি, তারপরেও এত সুন্দর। এক্স্যাক্টলি। চলেন সামনের দিকে আরো একটু এক্সপ্লোর করি। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, এখানে বসে আছে। আর দুঃখের বিষয় হলো আজকে মল বন্ধ। সো যদিও আমাদের এমনিও আজকে আসার কথা ছিল না, প্রাঙ্গণের একটু মন খারাপ হয়ে গেছে, কোনোনায় কিছু কেনার কথা ভাবছিল। বাট এনিওয়ে কালকে তো আসবোই, এনিওয়ে টেনশন নিও না, নো ওয়ারি, তাই না? আর এই জায়গাটার লাইটিং সব মিলে খুব ভালো লাগতেছে। এখানে একটু কিছু পিক তুলি, কারণ বাইরে তো ঠান্ডার চক করে আমি লিটারেলি দাঁড়াইতে পারতেছিলাম না। এই তো আমরা এখন আসছি একটা কাবাবের দোকানে, কারণ এখানে কালকে থেকে নামার পর থেকে মনে হয় 10 বার শুনে ফেলছি কাবাবের কথা। আমার কাছে মনে হচ্ছে। সো আমরা একটা কাবাব বক্স নিলাম, আর ঠান্ডাও লাগতেছে অনেক। এই জায়গাটা একটু দেখে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। কিছুক্ষণ আগে আমরা একদিক দিয়ে গেছি, বাট হচ্ছে স্নোর কারণে আসলে হ্যাঁ ওদের আসলেই মানে ওদের আর্কিটেকচার মানে ব্যাপারটা আসলে প্রশংসনীয় আর কি, খুবই সুন্দর। আর তো আর আমার কাছে মনে হচ্ছে ওদের ইয়াটা মিক্স, মানে হচ্ছে তোমার মডার্ন এবং মানে ঐতিহ্যের যে ব্যাপারটা, মানে আগের যে মানে মিক্স আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। আর এই তো বাইরে থেকে এসে এখন আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার মানে আজকে লিটারেলি 24টা ঘন্টায় এরকম মুষলধারে হচ্ছে আপনার স্নো পড়ছিল, মুষলধারে স্নো হোয়াট এভার। সো যাই হোক, দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ব্লগ। সি ইউ ইন নেক্সট ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, and keep us in your prayers. Bye bye.